বাচ্চারা দেখো, আমি নতুন ইউটিউব চ্যানেল ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়ামের ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকে আমরা আলোচনা করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি? ক্লাস 10-এর প্রথম অধ্যায়ে কি আছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা আসলে কি, সেই চ্যাপ্টারটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। একচল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে দেখো, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে একচল আর একটা হচ্ছে দ্বিঘাত। দুটো শব্দ আছে যেটা আমাদের কাছে নতুন মনে হচ্ছে। তাহলে আমরা যদি জানি একচল, একচল এক মানে কত? একটি। আর চল মানে আমরা জানি চল কোনগুলোকে বলা হয়। চল বলা হয় এক্স, ওয়াই, জেড কে। এক্স, ওয়াই, জেড কে এগুলোকে চল বলা হয়। এইবার এর প্রত্যেকটা হচ্ছে এক একটি চল। কোন সমীকরণে যদি 2x প্লাস 5x স্কোয়ার সমান সমান 0, আবার এই সমীকরণ এমনও হতে পারে, আবার এমনও হতে পারে 2x প্লাস 5x স্কোয়ার সমান 3x প্লাস 2x স্কোয়ার, এমনও হতে পারে। কিন্তু আমাদের কি বলেছে? আমাদের চল থাকতে হবে একটি। সেই একটি চল কি? এক্স। দেখো, প্রত্যেকটা সমীকরণের মধ্যে একটি চল আছে এক্স। আচ্ছা বাচ্চারা দেখো, এবার যদি আমি আরেকটা সমীকরণ লিখি, 2x প্লাস 3y সমান সমান 0, এই সমীকরণে কি একটি চল আছে? না। এই সমীকরণে কিন্তু আমরা একটি চল দেখতে পাচ্ছি না। এই সমীকরণে আমরা কি দেখতে পাচ্ছি? দুটি চল দেখতে পাচ্ছি, x একটি চল আর y একটি চল। বোঝাতে পেরেছি চল কাকে বলে? এইবার আমি যদি বলি কোন সমীকরণে 2x প্লাস 3y প্লাস 4z সমান সমান 0, এই সমীকরণটি কয় চল বিশিষ্ট? এই সমীকরণটি তিন চল বিশিষ্ট। একটি হচ্ছে এক্স হচ্ছে একটি চল, ওয়াই একটি চল আর জেড একটি চল। বোঝাতে পেরেছি এক চল কাকে বলে? এক চল বিশিষ্ট সমীকরণ বলতে আমরা 3x প্লাস 5x প্লাস 4x সমান সমান 0 এটাও হতে পারে। কিন্তু যদি কোনো সমীকরণে 2x 3x প্লাস 2y সমান সমান 0 হয়, এটা কিন্তু একচল বিশিষ্ট সমীকরণ নয়। একচল বিশিষ্ট সমীকরণ নয়। বোঝাতে পেরেছি একচল বিশিষ্ট সমীকরণ নয়। তাহলে আমরা কি শিখলাম? একচল বিশিষ্ট সমীকরণ, একচল কোনগুলোকে বলা হয়। এইবার আমাদের আরেকটা শব্দ আমাদের বলা আছে। কি বলা আছে? সেখানে বলা আছে দ্বিঘাত। দ্বিঘাত কি বলা আছে? দ্বিঘাত। দ্বিঘাত, এই দ্বিঘাতে আমরা জানি দ্বি মানে কি? দ্বিতীয়। দ্বিতীয় লিখতে আমরা দ্বি লিখি। সাধারণত এই দ্বি শব্দের মানে হচ্ছে দুই। দুই, দ্বি মানে হচ্ছে দ্বি, দুই। যদি কোনো সমীকরণের সর্বোচ্চ ঘাত দুই হয়ে থাকে, যদি কোনো সমীকরণের সর্বোচ্চ ঘাত দুই হয়, যেমন 2x স্কোয়ার প্লাস 3x সমান 0, এটা একটা সমীকরণ। এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত বলতে আমরা কি বুঝি? পাওয়ার বুঝি। পাওয়ার, পাওয়ার। পাওয়ার কোনটাকে আমরা বলি? পাওয়ার বলি যে সমীকরণের উপরে এক্স স্কোয়ার, এটাকে আমরা পাওয়ার বলি। এটাকে ঘাত বা পাওয়ার বলি। বুঝা গেল? এই সমীকরণটার ভিতরে এই এক্স এর উপর একটা কিছু নেই, মানে কি একটা ঘাত আছে, সেই ঘাত কত? 1। এটাকে আমাদের আলাদাভাবে আর লিখতে হয় না।
কিন্তু এই সমীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কত? 2। সেই কারণের জন্য যেহেতু সর্বোচ্চ ঘাত 2 আছে আর চলও একটি আছে, একটি চল, এটাও সেম চল, একটি চল আছে, চল কত আছে? x, চল কত আছে? x, যার জন্য এই সমীকরণটিকে আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারি। বুঝাতে পেরেছি দ্বিঘাত মানে কি? আচ্ছা, আমি যদি বলি এই সমীকরণটি কি দ্বিঘাত সমীকরণ? আমি একটি উদাহরণ দিচ্ছি। 2x⁵ প্লাস 3x প্লাস 6 = 0। এই সমীকরণটি কি দ্বিঘাত সমীকরণ? এখানে সর্বোচ্চ x এর মান কত আছে? সর্বোচ্চ পাওয়ার বা ঘাত, x এর সর্বোচ্চ পাওয়ার বা ঘাত কত আছে? x এর সর্বোচ্চ পাওয়ার বা ঘাত এখানে আমরা দেখতে পাচ্ছি কত? 5। কিন্তু আমরা কি জানি দ্বিঘাত মানে কি? x এর সর্বোচ্চ ঘাত কত হতে হবে? 2। তাহলে কি এই সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। এইবার দেখো আমাদের বইয়ে কি দেওয়া আছে। আমাদের বইয়ে বলা আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, কোনগুলোকে বলে। যার কারণে একটা সূত্র আমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে। সেই সূত্রটা কি? বলছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কি বলেছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সমীকরণ কাকে বলে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে? খুব ধীরে ধীরে ভালোভাবে বুঝে নেবে। যদি কোথাও কোনো অঙ্কে প্রবলেম হয় সেটা অবশ্যই কমেন্টস বক্সে লিখবে এবং তার জন্য আমি আলাদা ভিডিও তৈরি করে দেব। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে? বলছে যে সমীকরণটি বা যে সমীকরণ ax² প্লাস bx প্লাস c সমান 0 এই সূত্র মেনে চলে তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। বুঝাতে পেরেছি? কি বলেছে? যে সমীকরণটা দেখতে কিসের মতো হবে? ax² প্লাস bx প্লাস c সমান 0। এইটার মতো দেখতে হতে হবে সমীকরণটি। তাহলে সেই সমীকরণকে আমরা কি বলতে পারি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর মধ্যে দেখো বাচ্চারা, এটা একটা চল, এটা একই চল, সেম চল, আলাদা কিন্তু কোনো চল নেই। যদি x² প্লাস by বলতো তাহলে কি সেটা এই সমীকরণের মতো দেখতে হতো? হতো না। যার জন্য আমাদের বইয়ে বলা আছে x² প্লাস bx প্লাস c = 0। এটাকে কি বলছে? এই সূত্র যেটা মেনে চলে তাকে আমরা কি বলছি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এইবার এই দ্বিঘাত সমীকরণের মধ্যে একটা কথা আছে, যেখানে কি বলা আছে? বলা আছে a ≠ 0। মানে এখানে যে a আছে, এই এর মান কখনোই 0 বা 0 হবে না। 0 বা 0 হবে না, হবে না। এর মান কখনোই 0 বা 0 হবে না। তাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা বলবো। তার মানে আমরা বুঝতে পারছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে? যে সমীকরণটি ax² প্লাস bx প্লাস c = 0 এই সূত্র মেনে চলে তাকে কিন্তু আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। এবং অবশ্যই a ≠ 0, এর মান কখনোই 0 বা 0 হবে না। তাকে আমরা কি বলছি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমরা আরো আস্তে আস্তে ক্লাস করলে আমাদের ক্লিয়ার হবে। আমাদের প্রথম দিকে দেখবো আমরা। আজকে আমরা বেশি বড় ভিডিও করব না, কারণ যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও। যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবে।
আমি আজকে শুধুমাত্র এক দাগের অঙ্কগুলো তোমাদের সামনে সমাধান করে দেবো, এক দাগের অঙ্কগুলো। আর আমি পরের দিন নেক্সট ভিডিওতে 2 থেকে আমি 5 দাগের অঙ্ক সমাধান করে দেবো। এক দাগের অঙ্ক দেখো কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। বুঝা গেল? এবার আমাদের দেখো একের এক, অবশ্যই বইটা তোমরা তোমাদের বইটি খুলে রাখবে। দেখো এক দাগে কি বলেছে, এক দাগে বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে আমরা তো জানি সমীকরণটা দেখতে হবে কিসের মতো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, যেখানে বলা আছে এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, মানে এর মান কখনোই শূন্য হবে না, এর মান কখনো শূন্য হবে না। এক দাগে কি বলেছে, যে আমাদের 4টি সমীকরণ দিয়েছে, সেই 4টি সমীকরণ থেকে আমাদেরকে আলাদা করে দেখতে হবে যে কোন সমীকরণগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সূত্র মেনে চলছে আর কোন সমীকরণগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মেনে চলছে না। এক দাগে কি বলা আছে, একের একে বলা আছে অঙ্কটি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান সমান 0। এটা দেওয়া আছে, অবশ্যই তোমরা বইটা খুলে দেখবে, কেননা আমি উপরে যে লেখাটা লেখা আছে যে আমাদের কি বের করতে বলা আছে সেটা আর আমি দিতে পারছি না, কারণ ওটা লিখতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যার জন্য অবশ্যই বইটা খুলে নিয়ে বসবে আর আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো আমার সঙ্গে সঙ্গে করবে। বোঝাতে পেরেছি? এইবার কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এই সমীকরণটা আমরা দেখো তো এই সমীকরণের সঙ্গে মিলাতে পারছি কিনা। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এই সমীকরণের মতো দেখতে হচ্ছে। দেখো তোমাদের মনে হতে পারে যে এখানে কিছুই নেই এর মতো জায়গায়, যখন এক্স এর আগে কিছু নেই মানে কি, আমরা জানি এখানে একটা কি আছে, ওয়ান আছে, গুণ আকারে একটি ওয়ান আছে। আর বাদ বাকি দেখো পুরোটা সেম, এ সোজা কি আছে, ওয়ান আছে, এক্স স্কোয়ার সোজা কি আছে, এক্স স্কোয়ার আছে, 7 সোজা বি সোজা কি আছে, 7 আছে, এক্স সোজা কি আছে, এক্স আছে, সি সোজা কি আছে, 2 আছে, সমান সমান 0। তাহলে কি এই দুটি সমীকরণ তো সেম। আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছি, এই সমীকরণে আমাকে কি বলেছে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সর্বোচ্চ চল তো আমি দেখতে পাচ্ছি একটাই আছে, তাহলে সর্বোচ্চ ঘাত কত আছে, আমাকে কি বলা আছে, 2। এখানে দেখো সর্বোচ্চ ঘাতও 2 আছে, 2 আছে সর্বোচ্চ ঘাত। তার মানে কি এই সমীকরণটি কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা উত্তর কি লিখবো, আমরা উত্তর কি লিখবো, আমরা উত্তর লিখবো, আমরা উত্তর লিখবো অতএব এই সমীকরণে এক্স এর সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত 2, এক্স এর সর্বোচ্চ ঘাত 2, অতএব এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান সমান 0। এটা লিখতে হবে না, এই সমীকরণটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লেখার দরকার নেই, আমরা লিখি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এই সমীকরণটি দ্বিঘাত, এই সমীকরণটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এই সমীকরণটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা।
মালা। বুঝাতে পেরেছি? এক দাগের অঙ্ক x স্কয়ার মাইনাস 7x প্লাস 2 সমান 0। এই সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত 2, অতএব x স্কয়ার মাইনাস 7x প্লাস 2 এই সমীকরণটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা। বুঝা গেল? 2 দাগ কি বলেছে? চলো। Thank you for choosing the outclassic product. 2 দাগ কি বলেছে? 2 দাগ। চলো আমরা 2 দাগের অঙ্কে যাই। 2 দাগের অঙ্কে বলা হয়েছে 1 এর 2 7x to the power 5 7x to the power 5 minus x plus x into x plus 2 সমান 0। এটাই কি বলেছে? হ্যাঁ, এটাই বলেছে। কি বলেছে? 7x to the power 5 minus x into x plus 2 সমান 0। এই সমীকরণের ক্ষেত্রে আমরা একটু সরল করার চেষ্টা করি। 7x to the power 5 আমরা কি জানি? এটা কি আছে? ফার্স্ট ব্র্যাকেটের সাথে এই x টা গুণ আকার আছে, যার ফলে আমাদের কি করতে হবে? এই x টাকে একবার এর সঙ্গে গুণ করতে হবে, আরেকবার এর সঙ্গে গুণ করতে হবে। বুঝাতে পেরেছি? একবার কি করতে হবে? এই x টাকে একবার এর সঙ্গে গুণ করতে হবে, আরেকবার এর 2 এর সঙ্গে গুণ করতে হবে। তাহলে আমরা একটুখানি সরল করে দেখি। x স্কয়ার x এর সাথে x গুণ করলে কি হয়? x এর সাথে x যোগ করলে কিন্তু 2x হয়। x এর সাথে x গুণ করলে কি হয়? x স্কয়ার হয়। এটা মাথায় রাখবে। এটা বারবার কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটাকে বারবার বলছি মাথায় রাখবে। x প্লাস x সমান 2x x ইন্টু x x স্কয়ার। এইবার এই x এর সাথে x গুণ করলাম x স্কয়ার প্লাস কি আছে? 2x সমান 0। দেখো এই সমীকরণটাকে x স্কয়ার প্লাস bx প্লাস c এর মতো দেখতে হয়েছে। আমাকে কি বলেছিল? x যে চল তার সর্বোচ্চ পাওয়ার কত থাকতে পারবে? 2। এক্ষেত্রে কত আছে? সর্বোচ্চ পাওয়ার 5। তার মানে কি আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এই সমীকরণের x এর পাওয়ার বা x এর ঘাত সর্বোচ্চ ঘাত 2 লিখতে পারি। অতএব এই সমীকরণটি x এর সর্বোচ্চ পাওয়ার বা x এর ঘাত 5। অতএব এই 7x to the power 5 minus x into x plus 2 সমীকরণটি বহুপদী সংখ্যামালা নয়। সংখ্যামালা নয়। বোঝা গেল? 2 দাগের অঙ্কে কি বলা হয়েছে? যে 7x to the power 5 minus x into x plus 2 সমান 0। এই সমীকরণটি কি একটি বহুপদী সংখ্যামালা? আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ এই সমীকরণটি x এর ঘাত কত রয়েছে? 5। x এর ঘাত কত? 5 x এর ঘাত 5। কিন্তু আমাদের থাকার কথা কত? x এর ঘাত 2। এখানে কত আছে? 5। যার কারণে এই সমীকরণটি কিন্তু একটি বহুপদী সংখ্যামালা নয়। বোঝাতে পেরেছি? এবার আমরা যাব 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক সবাই বুঝতে পারছো? 1 দাগের অঙ্কগুলো আমার সঙ্গে জুড়ে থাকো, তাহলে অবশ্যই অঙ্ক বুঝতে পারবে, আর অঙ্ক কিন্তু কখনো কঠিন মনে হবে না। 3 দাগের অঙ্কে কি বলেছে? 2x 2x into x plus 5 x plus 5 plus 1 সমান 0। বলছে এই সমীকরণটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা বুঝে লেখো। বুঝা গেল? কি বলেছে? 2x into x plus 5 plus 1 সমান 0। এইটি বহুপদী সংখ্যামালা কিনা? তাহলে আমরা সেই আবার একটুখানি সরল করে নিই। এইটার সাথে এটা গুণ একবার, আবার এটার সাথে এটা গুণ। তাহলে কি হচ্ছে? বা
2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1 সমান সমান 0। দেখো 2x এর সাথে 2 এর সাথে 5 গুণ করলে কত হয়? 10, তার সঙ্গে x, সেই জন্য এটাকে আমরা কি লিখলাম? 10x প্লাস 1 সমান সমান 0। দেখো তো এই সমীকরণটি এই সমীকরণের মতো দেখতে হয়েছে কিনা? দেখো হুবহু মিলে গেছে, কারণ এখানে a সমান সমান 2, b সমান সমান কত? 10 আর c সমান সমান 1 দেওয়া আছে। বোঝাতে পেরেছি আমি? বোঝাতে পেরেছি। তার মানে কি 2x into x plus 5 প্লাস 1 সমান সমান 0। এই সমীকরণটি হচ্ছে একটি এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 2। সর্বোচ্চ ঘাত কত? 2। সর্বোচ্চ ঘাত 2। তাহলে আমরা কি বলতে পারি? এই সমীকরণটি একটি বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা কি লিখবো উত্তর? আমরা উত্তর লিখবো এই সমীকরণটির নিচে লিখবো আমরা, যেহেতু আমার নিচে ক্যামেরায় আসবে না যার কারণে আমাকে পাশে লিখতে হচ্ছে। এই সমীকরণে x এর সর্বোচ্চ চলো বাচ্চারা আমরা লাস্ট অঙ্ক 4 নাম্বার করব। 4 নম্বরের অঙ্কে কি বলা আছে? 2x minus 1 সমান সমান 0 এটা বলা আছে। আমরা কি জানি? দেখো তো এই সমীকরণটা দেখে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি মনে হচ্ছে তোমাদের? মনে হচ্ছে? অবশ্যই না। কেননা আমরা কি জানি? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে হলে দুটি শর্ত মানতে হবে। প্রথম শর্ত, সমীকরণে একটি মাত্র চল থাকতে হবে। দ্বিতীয় শর্ত কি ছিল? সমীকরণের x এর সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। এর চেয়ে সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটি এই যে সমীকরণটি আছে এই সমীকরণটি কিন্তু প্রথম শর্তটা আমাদের মানছে। প্রথম যে শর্তটা আছে সেই শর্তটা কিন্তু আমাদের মানছে, কিন্তু 2 নম্বর শর্তটা কি মানছে? 2 নম্বর শর্ত, এখানে দেখো x এর পাওয়ার কিছু নেই মানে কত? 1 আছে। কিন্তু আমাদের সমীকরণের শর্তে কি বলা আছে? x এর মান অবশ্যই 2 হতে হবে, সর্বোচ্চ পাওয়ার 2 হতে হবে, কিন্তু সেটা কিন্তু মানছে না। আর আমাদের বইয়ে আরেকটা ফর্মুলা আছে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। সেই ফর্মুলাটা কি মানছে? মানছে না। কেন? এই সমীকরণটা দেখো শুধুমাত্র কি আমাদের সমীকরণ ছিল 2x minus 1, এইটার মতো দেখতে হয়েছে, প্রথম দিকের পার্টটা কিন্তু নেই, যার ফলে এই সমীকরণটি কিন্তু কোনোভাবেই কোনোভাবেই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। কেননা এখানে এই সমীকরণে x এর মান সর্বোচ্চ মান কত হচ্ছে? সর্বোচ্চ মান কত হচ্ছে? 1। তাহলে আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো? পরীক্ষার খাতায় বা আমাদের খাতায় এখন করার সময় আমরা লিখবো 2x minus 1 সমান সমান 0। তাহলে আমরা লিখবো অতএব এই সমীকরণে x এর সর্বোচ্চ মান, মান নয়, ঘাত 1। অতএব এই সমীকরণটি 2x minus 1 এই সমীকরণটি একটি বহুপদী দ্বিঘাত বহুপদী।
সংখ্যামালা নয়। বুঝাতে পেরেছি? বাচ্চারা দেখো, অঙ্ক আমরা ধীর গতিতে এগোবো, কিন্তু আমরা যেটুকু শিখবো ঠিকঠাক ভাবে শিখবো। বুঝাতে পেরেছি? ঠিকঠাক ভাবে শিখবো। অবশ্যই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যারা অঙ্কে একদমই দুর্বল তারা ভিডিওগুলোকে বারবার দেখবে। আর যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর আমি পরের ভিডিওতে আমি একটা টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তা অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে এবং যার কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই আমাকে পাঠাবে এবং আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু সামনে মাধ্যমিক, আমরা দেরিতে শুরু করেছি, তাই এখনো আমাদের হাতে যেটুকু সময় আছে আমরা যদি ঠিকঠাক ভাবে করি আমরা অন্তত 80% থেকে 90% কভার করে দিতে পারবো। অতএব সবাই ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং প্রত্যেকটা ভিডিও একটাও মিস করবে না। বোঝা গেল? আজকে এই জাস্ট আমি চ্যাপ্টারটা সম্পর্কে সবাইকে পরিচয় করালাম। পরের দিন থেকে আমরা আবার এক দাগ থেকেই আমরা অঙ্কগুলো শুরু করব। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর